ফিলিং স্টেশনে কালো কাপড় বন্দির এই দৃশ্য এখন নিত্যদিনের। স্টেশন কর্তৃপক্ষ ডিজেল সংকট দেখিয়ে বন্ধ রাখছেন পাম্প। খোলা তেল বহনে নিষিদ্ধ হওয়ায় বড় দুশ্চিন্তা বাড়াচ্ছে সেচ মালিক ও কৃষকদের। হঠাৎ কত শতাংশ ডিজেল সংকট হলে বেচা বিক্রি বন্ধ রেখে কালো কাপড়ে মুড়িয়ে রাখতে পারে পাম্প কর্তৃপক্ষ, তার কোনো নীতিমালা ও সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ খুঁজছেন বাড়তি মুনাফার। চাহিদা তো অনেক বেশি, মানুষ 30, 40, 50, 100 কিন্তু তাদের হচ্ছে না, সীমিত কিনে যারা শেষ করে ওদেরকে 10 লিটার জন্য, আর গাড়ি আসে গাড়িতে 1000 বা 2000 করেই দেওয়া হচ্ছে আর কি। সাপ্লাই মনে করেন যে আসতেছে, মাঝে মধ্যে আসতেছে, 2-1 দিন 3 দিন পর পর আসতেছে। কৃষি কাজ করার জন্য এগুলা 10 লিটার 5 লিটার পর্যন্ত দিচ্ছি। অথচ উত্তরের 16 জেলায় এবছর প্রায় 16 লাখ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 73 লাখ মেট্রিক টন। এই ধান উৎপাদনে সরকারি বেসরকারি মিলিয়ে 72,000 গভীর নলকূপ ও 7,60,000 অগভীর নলকূপ থেকে সেচ নিচ্ছেন কৃষক। জাতীয় ব্যবহারের প্রায় 40 থেকে 50% ডিজেলের প্রয়োজন এখানেই। ডিজেলে কৃত্রিম সংকট তৈরি হলে বড় প্রভাব পড়বে কৃষিতে, টান পড়বে জাতীয় খাদ্য ভাণ্ডারে। তেলের মতো তেল নাই, বারবার টিভি লেকচার মারে যে কোনো তেল কোনো সংকট হবে না, নির্বিঘ্নে তেল দেওয়া হবে। আজ পর্যন্ত আপনি দেখতেছেন তেল 2 লিটার তেল পাচ্ছি না আমরা আজকে। তেল বেরিয়ে আলছি, তেল পাইনি, জমি পানি দেবো কেমন করি? এইভাবে কি আবাদ সুবাদ করা যাবে? তেল তো পাওয়া যাচ্ছে না, আর জমিও এখন ফাট ধরছে। জমির অবস্থা খুব ক্রাসিন। বর্তমান পানি যদি না হয় জমি ধান অল্প হইবে। পানি দেওয়া লাগে 2 দিন 3 দিন পর পর, সেই জায়গায় এখন তেল পাওয়া যাইতেছে না। আর পানি দেওয়া লাগতেছে 10 দিন 12 দিন 15 দিনও যাইতেছে। সিরিয়াল ধরে তেল আনা লাগে, কোনোদিন দেয় কোনোদিন। গবেষকরা বলছেন সেচ নির্ভর এই বড় উৎপাদন কমে গেলে তার সরাসরি প্রভাব পড়ে বাজারে। সরবরাহ কমে গেলে চালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়ার ঝুঁকি তৈরি হয়। তেলের সংকটের ফলে আমাদের উৎপাদন ব্যয় বাড়বে এবং উৎপাদন ব্যাহত হবে। মোটা দাগে হচ্ছে উৎপাদন ব্যাহত হবে এবং যেসব উৎপাদনগুলো সম্ভব সেগুলোতে উৎপাদন ব্যয় বাড়বে। ফলে আমাদের সমাজে মোটা দাগে মূল্যস্ফীতি বাড়তে পারে। মূল্যস্ফীতি যখন বাড়বে তখন এটা কিন্তু আমাদের যে দারিদ্র্যসীমার নিচে নামবে, এবং যখন 10% মূল্যস্ফীতি বাড়ে তখন কিন্তু 2% মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যায়। এই সংকটে জমি ভেজানো ও শুকানো পদ্ধতি অবলম্বন করার পরামর্শ কৃষি বিভাগের। বোরোর এখন যে স্টেজে রয়েছে সেই স্টেজে আমাদের কিন্তু আমরা বলি যে অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং, অর্থাৎ পর্যায়ক্রমে জমিকে ভেজানো এবং শুকানো। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে সেচের যে বিষয়টা, নিরবিচ্ছিন্ন সেচ, সে জায়গায় যদি আমরা মাঝে মধ্যে আমরা বলি যে পানি শুকিয়ে গেলে মাঝে মধ্যে জমিটা শুকানোর প্রয়োজন আছে, সেক্ষেত্রে কৃষির সংখ্যা বৃদ্ধি পায়। তো আমরা এরকম একটি স্টেজেই রয়েছি। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বড় মৌসুমে সেচের জন্য ডিজেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দাবি তুলেছেন কৃষির সঙ্গে সংশ্লিষ্টরা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।